আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে লাউ চিংড়ি রান্না করে। তাহলে চলুন শুরু করি। এখানে সামান্য একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর রসুন কুচি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিচ্ছে। এখন চিংড়িগুলো দিয়ে দেব, চিংড়িগুলো দিয়ে দেব এখন। তারপর মরিচ কুচি দিয়ে দেব সামান্য একটু। এখন এক চামচ লবণ দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়বো। লাল হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া দিতেই থাকবো। সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এখানে। এখন আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়াচাড়া দেবো। এই মশলাটা কষিয়ে নেব। তারপর এটাতে আদা রসুন দেব সামান্য একটু। ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এখানে মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি একটা। এখন ঢেলে দেব লাউ। লাউ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের মিশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো ফিরে এলাম 10 মিনিট পর। এখন লাউ অনেকখানি হয়ে এসেছে। এখন নাড়াচাড়া দিব ভালোভাবে। আমাদের লাউ গুঁতো দিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কি। সিদ্ধ হয়ে গেছে আমাদের লাউ। এখন আমরা এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দেব। এখন কি ঝোলটা একটু মাখা মাখা করবো, তারপর দিয়ে দেব। আমাদের হয়ে যাবে। এখন দেখবো লবণ হয়েছে কিনা। লবণ আমাদের ঠিক মতো হয়েছে। আপনাদের বেশি বা কম লাগতে পারে। এখন এটা ঝোলটা মাখা মাখা করে নেব। অনেকখানি মাখা মাখা হয়ে এসেছে। এখন এটার উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব রানের জন্য। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দেব। এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো।
হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।